হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব ঠিক এই রকম পারফেক্ট সুস্বাদু নিরামিষ আলুর দম। এর স্বাদ এবং গন্ধ হবে এতটাই সুন্দর যে আপনি আঙুল চাটতে বাধ্য হবেন। অবশ্যই থাকছে কিছু সিক্রেট টিপস। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলটা পারফেক্টভাবে গরম হয়ে গেলে এতে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আলুর মধ্যে অবশ্যই আপনি আগে থেকে লবণ ও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে নেবেন। এরপর আলুগুলো পাত্রেতে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে আলুগুলো 90% কুকড হলেই চলবে। তাহলে চলুন এখানে যতক্ষণ পর্যন্ত আলুগুলো এখানে ভাজা হচ্ছে তার মধ্যে একটি মশলা এই আলুর দমের জন্য তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে লক্ষ্য করে নিন। এখানে থাকছে পোস্ত, ধনে, জিরে, লঙ্কা, মৌরি গোটা এবং দারচিনি, লবঙ্গ ও এলাচ। এই সমস্ত মশলাগুলোকে নিয়ে, গোটা মশলা, এই মশলাগুলোকে নিয়ে এটিকে ভেজে নিতে হবে। একটি পাত্রের মধ্যে দিয়ে এটিকে ভেজে নেবেন। হালকা যখন লাল একটু চালু হবে হওয়া, এমন তো অবস্থায় খুব মিষ্টি একটি সেন্ট আপনার নাকেতে চলে আসবে। এই অবস্থায় এগুলিকে তুলে নিতে হবে। এরপর এটিকে একটি ডাস্ট বানিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা চলুন এরপরে কি করণীয় দেখুন। একটি পাত্রের মধ্যে আপনি টমেটো নিয়ে নেবেন এবং কাঁচা লঙ্কা এবং আদা, এবং এর সঙ্গে অ্যাড করবেন কাজু। এগুলিকে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে আমাদের ভাজা মশলা এটাও রেডি হয়েছে। তো বন্ধুরা ততক্ষণ করতে আমাদের দেখুন এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুটা 90% আপনারা কুকড করে নেবেন। তাহলে চলুন এরপরে নেক্সট দেখে নেওয়া যাক। তো এখানে পাত্রের মধ্যে যখন তেল গরম হয়ে যাবে, আমি এক্সট্রা অয়েলটা ইউজ করছি। এরপর এতে একটি তেজপাতা দিয়ে দেবেন এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এবং একটু পরিমাণ হলুদ গুঁড়ো। এটিকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো মশলা এখানে রেডি হয়েছে। এরপর এর মধ্যে তৈরি করে নেওয়া পেস্টটি অ্যাড করতে হবে, যার মধ্যে ছিল টমেটো, কাজু, কাঁচা লঙ্কা এবং আদা। এই পেস্টটিকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা যখন টেক্সচারটি ঠিক এই রকম চলে আসবে, এমন তো অবস্থায় ভেজে রাখা যে আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা আলু দেওয়া হয়ে গেলে এরপর কিছুক্ষণ যাবৎ এটিকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে, যাতে এই মশলার ফ্লেভারটা এই আলুর মধ্যে চলে যায়। এরপরে দেখুন যে মশলা একটা রেডি করা হয়েছিল, সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং আলুটাকে কিছুক্ষণ যাবৎ কষাতে হবে। তো বন্ধুরা আলুটা দেখুন পারফেক্ট এখানে কষানো হয়ে গেছে, সমস্ত মশলা আলুর গায়ের মধ্যে লেগে গেছে। এরপর এর মধ্যে জল অ্যাড করতে হবে গ্রেভির জন্য। তাহলে চলুন বন্ধুরা এখানে জল অ্যাড করে দেওয়া যাক। জল অ্যাড করা হয়ে গেলে যখন এটি ফুটতে চালু হবে, এমন তো অবস্থায় এখানে স্বাদ অনুসার লবণ অ্যাড করে দিতে হবে এবং ওর সঙ্গে অ্যাড করে দিতে হবে এখানে টক দই। 2 থেকে 3 চা চামচ পরিমাণ টক দই দেবেন। টক দই যখনই দেবেন এই রান্নার যে কালারটা তখন চেঞ্জ হয়ে যাবে। এরপর এতে অ্যাড করতে হবে চিনি। 1 থেকে 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটিকে কিছুক্ষণের জন্য কুকড হবার জন্য এটিকে ঢাকা দিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ যাবৎ হয়ে গেছে, এরপর ঢাকনাটি ওপেন করে নেব। তো বন্ধুরা এরপর কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে। তার মধ্যে দেখুন এখানে ঘি 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দেওয়া হলো এবং এরপরে অ্যাড করতে হবে এতে ধনে পাতা। এরপরে
এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে একটু সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ পরেই আমাদের যে আলুর দম এখানে রেডি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালার এবং টেক্সচার পারফেক্ট চলে এসছে, আর আলুটা এখানে পারফেক্ট কুকড হয়ে গেছে। তাহলে এটি সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট ডিলিশিয়াস আলুর দম এখানে তৈরি হয়েছে। অবশ্যই এটি আপনারা বাড়িতে ট্রাই করবেন, অত্যন্ত সুস্বাদু খেতে হবে। আর তার জন্য নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন।